পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কৈয়র অঞ্চলের তোরকোনা গ্রামে অবৈধভাবে ভরাট হওয়া একটি জলাশয় অবশেষে সংস্কার করা হলো প্রশাসনের উদ্যোগে। খণ্ডঘোষ বিএলআরও দপ্তরের হস্তক্ষেপে জলাশয়টি সংস্কারের কাজ শেষ হয়। উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিএলআরও অনিন্দ্য বিশ্বাস, আরও খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিকরা এবং কৈয়র গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। জলাশয়টি তোরকোনা মৌজার 932 নম্বর দাগে অবস্থিত, যার নাম সিংহবুড়ি। আয়তন প্রায় 300 স্কোয়ার ফিট। বিএলআরও জানিয়েছেন, একটি অভিযোগে দপ্তরে জমা পড়ে জলাশয়টিকে অবৈধভাবে মাটি ফেলে ভরাট করা হয়েছে। প্রথমে বিষয়টি সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ পাঠিয়ে নিজেরাই সংস্কারের সুযোগ দেওয়া হয়, কিন্তু তারা সেই কাজ না করায় প্রশাসনের তরফ থেকে উপস্থিত থেকে আজ সেই সংস্কার করানো হলো। প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। লক্ষ্মীনারায়ণ মন্ডলকে দোষী সাব্যস্ত করলেন, উনি যে বললো সাব্যস্ত করলো, সেও কিন্তু এখন আপনারা ভিডিও করুন, ওখানটা এখনো মানে বুঝিয়ে রেখেছে ভরাটটা। বাবার বাবা, তার বাবা, তারাও জানে না যে এখানটা কি আছে। মনে হচ্ছে আমরাও খুশি। আইনি মেনে তো আইনি ঊর্ধ্বে কেউ নয়, আইনি যেটা আছে সেটা করবো। তো আপনারা দেখছেন, আমাকে কিছু বলতে হবে না, আমরা মিডিয়া রয়েছে, সবাই রয়েছে, দেখছেন। 2024 সালে জুন মাসে বাই পোস্টের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট দপ্তরে ল্যান্ড ডিপার্টমেন্টের প্রধান এসডিএলআরও, ডিএলআর সাহেব একটা অংশীদারদের স্বাক্ষর সম্বলিত একটা আবেদন জানাই যে পুকুরটি অবৈধভাবে ভরাট হচ্ছে তোরকোনা মৌজায়, জেল নম্বর 104, দাগ নম্বর 932, সিংহবুড়ি, তোরকোনা তেলিপাড়া অবস্থিত। সেই আমাদের আবেদনের ভিত্তিতে আমাদের প্রধান সাহেব, কৈয়র অঞ্চলের প্রধান সাহেব মাননীয় শাহজাহান মণ্ডল মহাশয় আমাদেরকে চিঠি করেন একটা মিটিংয়ের জন্য, এবং মিটিংয়েতে আলোচনা হয় যে পঞ্চায়েত মনোনীত আমিন দ্বারা পুকুরটি জরিপ কার্য সম্পন্ন হবে। জরিপ কার্য সম্পন্ন করার পর যিনি পুকুর ভরাট করেছিলেন সেই দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন, যার চিঠি আমার কাছে আসে, আপনারা দেখতে পারেন। তো তারপরে বিএলআরও তরফ থেকে আমাদেরকে পুকুরটি রিস্টোরেশনের জন্য নোটিশ করেন। আমরা রিস্টোরেশন করতে গেলে, পুকুর সংস্কারের ইচ্ছুক মালিকগণ রিস্টোরেশন করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয়, অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করি। সেই পরিপ্রেক্ষিতে আমরা রিপিট বিএলআরও সাহেবকে আবার একটা আবেদন, পুকুরের অংশীদারদের স্বাক্ষর সম্বলিত একটা আবেদন জমা করি। জানি না কি অদৃশ্য শক্তি বল, দীর্ঘ 1.5 বছর কেটে যায়। আস্তে আস্তে সাধারণ মানুষ তথা আমাদের এই পুকুরের অংশীদার সরকারের ওপর আস্থা হারাতে শুরু করি। আমরা খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ি যে এত কিছু ভিডিও ক্লিপিং থেকে শুরু করে প্রধান সাহেব তার প্যাডে যাকে দোষী সাব্যস্ত করছেন সেই চিঠি আমার কাছে আছে। এখন যাক, আমরা সকলেই খুশি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে সেই সুদিন এসছে আমাদের পুকুরের অংশীদারদের। মনে করি এটা পুনরায় আবার সরকারের ওপর আস্থা ফিরে পাওয়ার মতো হচ্ছে। আমরা একটা দেখতেই পাচ্ছেন, আমরা একটা পুকুর, মানে ঠিক পুকুর না, একটা জলাশয় বলা চলে, ওয়াটার বডি, এটাকে সংস্কার করা হচ্ছে। একটা অভিযোগ পড়েছিল, স্থানীয় লোকরাই করেছিল যে এখানে অবৈধভাবে একটা ওয়াটার বডি ভরানো হয়েছে, খুবই ছোট, 700, তবু ওয়াটার বডি। তা সেই জন্য আমরা ওনাদেরকে নোটিশ করি। ওনাদেরকে আমরা প্রথমে সুযোগ দিয়েছিলাম যে আপনারা নিজেরা সংস্কার করে নিন, নোটিশ করেছিলাম। ওরা 3 বার করে নোটিশ করা হয়। তা ওনারা সংস্কার না করতে পারাতে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে, ওনারা খরচাপাতি সবই বিয়ার করবেন বলেছেন, কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে সংস্কারটা করিয়ে দিই।